হ্যালো এভরিওয়ান, আপনারা কি জানেন যে সিএফ মোটো এবং ইয়ামাহার যে একটা পার্টনারশিপ আছে? তো আজকে ভিডিওটা হচ্ছে খুব ছোট। এই টপিকটা নিয়েই হবে। আমি ফেসবুকে মাল্টিপল পোস্ট দেখেছিলাম এটার উপরে যে মানুষ ইন্টারেস্টেড যে সিএফ মোটো এবং ইয়ামাহার যে পার্টনারশিপটা সেটা জিনিসটা কি, ট্রু নেচার অফ দ্য জয়েন্ট ভেঞ্চার। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। তো ইয়ামাহা চায়নাতে একটা কোম্পানির সাথে তারা কাজ করতো, জিয়ানশি সেটার নাম। তো তাদের সাথে তারা কোলাবোরেট করে ছোট ছোট স্মল ডিসপ্লেসমেন্ট যে বাইকগুলো আছে সেগুলো তারা প্রডিউস করতো, প্রবাবলি বিলো 125 সিসি। আমার রিসার্চে আমি যেটা দেখেছিলাম। তো এরপরে যেটা হলো, এই জিয়ানশির সাথে তাদের যে স্টেকটা আছে, স্টেকটা তারা ট্রান্সফার করে সিএফ মোটোকে দেওয়ার একটা কথাবার্তা চলছিল ফ্রম 2023 সেপ্টেম্বর থেকে। তো আলটিমেটলি নভেম্বরে গিয়ে তারা এই জয়েন্ট ভেঞ্চারটা করে, একটা নতুন একটা কোম্পানি করে, জুজু সিএফ ইয়ামাহা মোটরস কোম্পানি লিমিটেড। আমি যদি ভুল না করে, ZCYM। তো এই জয়েন্ট ভেঞ্চারটাতে ইয়ামাহার স্টেক 44.23%, আর সিএফ মোটর স্টেকটা 50%, আর বাকিটা আরেকটা কোম্পানির কাছে গিয়েছে। এটার উদ্দেশ্যটা, ভেঞ্চারটার উদ্দেশ্যটাই যে 125 সিসি এর উপরে যে বাইকগুলো, এই বাইকগুলো প্রডিউস করা। যদি এটা কোনো কোথাও কনফার্মটা নেই, বাট এডুকেটেড একটা গেস এমনিতেই নেওয়া যায় যে জুজুর সাথে জিয়ানশির সাথে তারা পার্টনারশিপটা ইয়ে করে। এটা তাদের যে ইকুইটি ট্রান্সফার করা, এটা কারণটা কি সিএফ মোটর মতো কোম্পানির সাথে আর কি। তো বেসিক্যালি উদ্দেশ্যটাই যে তাদের যে হায়ার ডিসপ্লেসমেন্ট যে বাইকগুলো, এগুলো এগুলো তারা প্রডিউস করবে। অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে সিএফ মোটর যে ইয়ামাহার যে কোয়ালিটি কন্ট্রোল যেটা আছে, সেই কোয়ালিটি কন্ট্রোলটা মিট করে তাদেরকে সিএফ মোটরকে বাইকগুলো প্রডিউস করতে হবে। তাদের সে ক্যাপাবিলিটি আছে যে জাপানিজ কোয়ালিটি মিট করার মতো। আদারওয়াইজ পার্টনারশিপটা নিয়ে কথা হতো না। তো দ্য কারেন্ট, এখন এই জেভিটার কারেন্ট স্ট্যাটাসটা কি? কারেন্ট স্ট্যাটাসটা ইয়ামাহা এবং সিএফ মোটর দুটো পার্টি তাদের একটা তাদের যে ওয়েবসাইটগুলো আছে, তাদের ওয়েবসাইটে একটা দুইটা সেপারেট প্রেস রিলিজে জিনিসটা কনফার্ম করেছে যে আমরা একটা পার্টনারশিপে যাচ্ছি। বাট এটার পরে ফার্দার কোনো ডিটেলস আমরা সিএফ মোটো কিংবা ইয়ামাহা কারোর কাছ থেকে পাইনি। এই হলো গিয়ে জিনিসটা। এখন what does this mean for CF Moto? এটার মানে আপনারা এটা জিনিস ভালো করে বুঝতেছেন, সেটা একটু আগে বললাম যে জাপানিজ কোয়ালিটি, তাদের যে কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্ল্ড ক্লাস। তো এই তাদের এই কোয়ালিটি কন্ট্রোল মিট করে যে মোটরসাইকেল প্রডিউস করার মতো সেই সক্ষমতা সিএফ মোটর আছে। ওকে, আরেকটা জিনিস নিয়ে এবার কথা বলতে চাচ্ছি, সেটা তাদের যে জয়েন্ট ভেঞ্চারটাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফ্রম নাও অন তারা দুটো কোম্পানি, সিএফ মোটর, ইয়ামাহা, তারা তাদের টেকনোলজি, তাদের যেহেতু ইয়ামাহা আলটিমেটলি সিএফ এর যে ফ্যাক্টরিজগুলো ক্যাপাবিলিটিসগুলো ইউটিলাইজ করতেছে। সিমিলারলি সিএফ মোটর আলটিমেটলি ইয়ামাহার যে টেকনোলজি, তাদের যে আর&ডি যা যা আছে, এগুলো তারা ইউটিলাইজ করবে তাদের অবভিয়াসলি তাদের ফিচার প্রোডাক্টগুলোতে। এখন এইটা কি আমাদের বাংলাদেশে যেটা যে মডেলগুলো আসছে, 250 আছে, 250 এনকে তো টেকনিক্যালি একটু ওল্ডার ভেরিয়েন্ট, 300 এসআরটা নিউ ভেরিয়েন্ট। এখন এইটার যে সেকেন্ড জেনারেশনটা যেটা আমাদের দেশে আসছে আর কি, সেটা ডেভেলপমেন্টে কি এই জিনিসটার কি কোনো ছিল কিনা, প্রভাব ছিল কিনা, আই হ্যাভ নো আইডিয়া। থাকতে পারে। সেকেন্ডে আরেকটা জিনিস যেটা ইয়ামাহা খুব স্পষ্টভাবেই তারা একটা ওই প্রেস রিলিজে বলেছে যে এটার উদ্দেশ্য একটাই, সেটা চায়নার, শুধু এক্সক্লুসিভলি চায়না মার্কেটের মধ্যে তারা তাদের যে সেলিং, প্রডিউসিং এবং সেলিং, এই দুইটা জিনিস তারা ওখানে করবে। কেমন?
প্রোডাকশন এবং সেলিং দুইটাই হচ্ছে করবে। তো অবভিয়াসলি হচ্ছে সিএফ মোটর যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আছে সেটাও তারা হচ্ছে বোঝা আছে এখান থেকে ব্যবহার করবে। তবে আমাদের দেশে হচ্ছে এটার কোনো হচ্ছে এফেক্ট আমি দেখি নাই, কারণ আমাদের দেশে হচ্ছে এই ইয়ামাহা মোটরসাইকেলগুলো হচ্ছে অ্যাসেম্বল আর হচ্ছে ডিস্ট্রিবিউশন করে হচ্ছে ডিস্ট্রিবিউশন সেলিং এগুলো করে হচ্ছে এসিআই। আর সিএফ মোটরটা হচ্ছে আমাদের দেশে এনেছে হচ্ছে নিউ গ্রামীণ মোটরস। তো দুটো সেপারেট কোম্পানি। এখানে হচ্ছে এই ধরনের কোনো ইয়ে হচ্ছে আমি মানে সিএফ মোটর ইয়ামাহা মার্জ হওয়ার কোনো মার্জ না অ্যাকচুয়ালি, মানে কোনো জয়েন্ট ভেঞ্চার কোনো দেওয়ার এখানে কোনো ইঙ্গিত হচ্ছে আমি সোফার পাচ্ছি না। আচ্ছা, এই ভেঞ্চারটা নিয়ে ইয়ামাহা হচ্ছে পরবর্তীতে একটা স্টেটমেন্ট হচ্ছে ক্লিয়ার করেছিল যে জয়েন্ট ভেঞ্চার নেচারটা কি। তারা স্পষ্ট করে বলেছিল যে দিস জয়েন্ট ভেঞ্চার ইজ premised on the acquisition of clearances, permits, dot 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 exact quote unquote আমি হচ্ছে জিনিসটা করলাম। তো এটা হচ্ছে এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যে তারা জয়েন্ট ভেঞ্চার করার প্ল্যান করেছে, বাট এটার জন্য হচ্ছে যে রেগুলেটরি যে এগুলো আছে ওগুলা হচ্ছে তারা তখনও ক্লিয়ার করে নাই। অবভিয়াসলি হচ্ছে কম্পিটিশন ল, তারপরে হচ্ছে এখানে কোনো প্রেডিটরি কোনো প্র্যাকটিস হচ্ছে কিনা চাইনিজ গভর্নমেন্ট হচ্ছে এটা আগে খতিয়ে দেখবে, দেখার পরে দেন গিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে পারমিট দিবে যে হ্যাঁ ঠিক আছে এখন জয়েন্ট ভেঞ্চারটা ক্যান গো অন। তো এই জিনিসটা হচ্ছে আমি এটার পরে তাদের জয়েন্ট ভেঞ্চারটা হচ্ছে লঞ্চ হয়েছে কিনা সেটা আমি জানি না। প্ল্যান তো করা হয়েছিল এবং সবকিছু ফাইনালাইজ হয়েছিলাম যেটা বললাম 2023 নভেম্বরে গিয়ে, কিন্তু এরপরে তারা হচ্ছে এখন কি করতেছে না করতেছে কারেন্ট স্ট্যাটাসটা সম্পর্কে কোনো পাবলিক কোনো ডিসক্লোজার হচ্ছে আসে নাই। কেন আসে নাই সে যেহেতু ক্যান্সেল হওয়ার কোনো নিউজ পাই না, আমি জাস্ট হচ্ছে অ্যাজিউম করতেছি যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এখন হচ্ছে জিনিসটা হচ্ছে স্টিল গোয়িং অন। কেন হচ্ছে তারা পাবলিক কোনো ডিসক্লোজার হচ্ছে যায় নাই, এটাও আমরা একটু এডুকেটেড একটা গেস দিয়ে হচ্ছে করতে পারি। ইয়ামাহা হচ্ছে অনেক আগে থেকে আছে, হ্যাঁ সিএফ মোটর থেকে তারা অনেক বড়, আর প্লাস হচ্ছে তাদের একটা ব্র্যান্ডেড রেপুটেশন আছে। তো অবভিয়াসলি তারা হচ্ছে কখনো চাইবে না যে তাদের যে হচ্ছে ব্র্যান্ড পজিশনিং, তাদের যে মার্কেট পারসেপশন আছে সেটা হচ্ছে ডাইলিউট করা। তো এটা হচ্ছে যেহেতু অন্যান্য মার্কেট গুলাতে ইউরোপিয়ান মার্কেট বলেন, আমেরিকান মার্কেট বলেন, এশিয়ান মার্কেট বলেন, এগুলোর মধ্যে হচ্ছে সিএফ মোটো তো তাদের কম্পিটিশন বলা যায়। তো তারা কখনো চাইবে না যে হচ্ছে তারা ব্র্যান্ড হচ্ছে ডাইলিউট করে ফেলা। তো অবভিয়াসলি এরকম হতে পারে যে জেভিতে হচ্ছে এরকম ক্লজেস ছিল যে আমরা হচ্ছে প্রেস রিলিজ দিব, দেওয়ার পরে হচ্ছে খুব বেশি পাবলিক ডিসক্লোজার হচ্ছে আমরা যাব না। এটা সিএফ মোটো আন্ডারস্ট্যান্ড করতেছে যে কেন চাইবে না। তো এই গোল হলো কি হচ্ছে কাহিনী। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতেছি, এখানে কি হলো, গাড়ি কেন সাইড ওয়ালের উপরে, ওকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেছি সেটা হচ্ছে ইয়ামাহার মতো একটা জায়ান্ট সিএফ মোটর যে প্রোডাকশন ফ্যাসিলিটি গুলাকে হচ্ছে ট্রাস্ট করতেছে, হ্যাঁ এটা থেকে বোঝাইতেছে তাদের কোয়ালিটি হচ্ছে কোথায় পৌঁছে গেছে এই সিএফ মোটর। তো আশা থাকবে আমাদের দেশে তারা তো আসছে ব্যবসা করতে ভালো করেই, যদি নিউ গ্রামীণ মোটর আনছে এখন, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে আলটিমেটলি ইউরোপিয়ানরা যা পায়, যে প্রোডাক্ট পাচ্ছে আমরা সেম প্রোডাক্ট পাচ্ছি। আশা থাকবে হচ্ছে যে তাদের যে ওই স্ট্যান্ডার্ড গুলা এটা তারা মেনটেন করবে, এবং নিউ গ্রামীণ মোটরস হচ্ছে তাদের কাছে হচ্ছে এক্সপেকটেশন থাকবে ইউরোপে তাদের যে যেরকম সুনাম নিয়ে হচ্ছে ব্যবসা করতেছে সিএফ মোটর, আমাদের দেশেও যাতে হচ্ছে হ্যাঁ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে একটু প্রবলেম হবে, এটা আমরা সবাই বুঝতেছি, এটার মধ্যে আপত্তি করার কিছু নেই। ইনিশিয়ালি কিছুটা ধাক্কা থাকবে, যেহেতু হচ্ছে ভাই সবাই দিন শেষে হচ্ছে কেউ চাইবে না হচ্ছে পয়সা লুজ করে হচ্ছে ব্যবসা করার জন্য, তাদের ব্যবসা করার জন্য হচ্ছে অবভিয়াসলি হচ্ছে প্রফিটেবল থাকা লাগবে, একটা আরওআই থাকা লাগবে তাদের, যতটুকু আমি ইনভেস্ট করলাম সেটার উপরে বেস করে। সো দ্যাটস অল ফর টুডে। আমি হচ্ছে নেক্সট একটা ভাইয়া হচ্ছে কমেন্ট করেছিল আমার ফার্স্ট ভিডিওটাতে যে উনি হচ্ছে 250N কে মোস্ট প্রবাবলি নিতে চাচ্ছে, যেটা বুঝলাম। তো ওইটা যে ভাইব্রেশন নিয়ে হচ্ছে যে অভিযোগটা উঠছে সেটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানানোর জন্য আমি একটা কন্টেন্ট হচ্ছে অলরেডি রেডি করেছি বলতে গেলে। চেষ্টা করব উইদিন কিছুদিনের মধ্যে হচ্ছে এটা নিয়ে হচ্ছে কথা বলার জন্য। ইন্টারেস্টিং অনেক কিছু ইনসাইটস থাকবে এই ভিডিওটাতে, আমন্ত্রণ থাকবে আপনাদেরকে ওই ভিডিওটা দেখার জন্য। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড নাইট।